নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজও প্রভাতী অনুষ্ঠান। আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানের প্রথমেই সবাইকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাবদ্ধধারী নারায়ণের কৃপায় সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। তাই প্রভাতে সর্বপ্রথমে বলি যে ওম পাপহং পাপ কর্মহং পাপ আত্মা পাপ সম্ভব ত্রাহিমাং পুণ্যরিকাক্ষ সর্ব পাপ হরহরি। তার চরণে সর্ব পাপ দিয়ে দিনের শুরু হলো। এবারে আসি দিনের পরিচিতি নিয়ে। আজ 27শে পৌষ 1432 গুপ্তপ্রেস এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে, আর ইংরাজির 12ই জানুয়ারি 2026। আজ সোমবার। আজ থেকে শুরু হলো আবার একটা নতুন কর্মসপ্তাহ। সবাই যে যার ব্যস্ততা, সেই ব্যস্ততার মধ্যেও একটু সময় খুঁজে নেওয়া যায় যে আজকের দিনে কি হতে পারে, কি লেখা আছে কপালে। তাই এবারে আসছি সূর্য উদয় সূর্য অস্ত নিয়ে। আজকে সূর্য উদয় হবে সকাল 6টা 25 এবং সূর্য অস্ত হবে বিকেল 5টা 7। আজকে তিথি চলছে নবমী তিথি এবং এই তিথি চলবে রাত্রি 11টা 32 পর্যন্ত। আজ শুভকর্ম আছে। আজকে গঙ্গায় জোয়ার আসবে বিকেল 4টে 56 এবং আগামীকাল ভোর 5টা 1। আর ভাটা আসবে সকাল 9টা 46 এবং রাত্রি 9টা 51। আজকে শুভকর্ম আছে। আজকে দিনের স্মৃতিচারণে বলবো, আজ মহাপুরুষ এবং স্বাধীনতার বীজ বপনকারী বলবো স্বামী বিবেকানন্দের আবির্ভাব তিথি বা আবির্ভাব দিবস। আবির্ভাব তিথি দুদিন আগে গেছে, আজ আবির্ভাব দিবস। এই উপলক্ষে রামকৃষ্ণ মিশন, বিবেকানন্দ সোসাইটি, বিশাল বিশাল সব জায়গায়, জয়রামবাটি, সব জায়গায় কামারপুকুর স্বামী বিবেকানন্দের বিশেষ পূজা, হোম, যজ্ঞের আয়োজন করা হয়েছে। যিনি বলেছিলেন প্রত্যেকটা ভারতবাসী তোমার ভাই, ওই যে দেখছো ম্যাথর, ও তোমার ভাই। যিনি জুতো সেলাই করছেন, ও তোমার ভাই। সবাই তোমার ভাই। তার সেই আদেশ, তার সেই নির্দেশ, যিনি বলেছিলেন গীতা পাঠ ছেড়ে খেলাধুলা করো, যিনি ধর্মের বহু উপরে ছিলেন, আজ সেই প্রবাদ পুরুষ যুগ অবতার বিবেকানন্দের আবির্ভাব দিবস। তার চরণে শতকোটি প্রণাম দিয়ে শুরু করছি আজকের দিন। তাই আজকের দিনে সবার মঙ্গল হোক এই কামনাই করি। তিনি ছিলেন মহাসাধক, তিনি ছিলেন বীর সাহসী, তিনি ছিলেন বিজয়ী। তাকে আজ পর্যন্ত কেউ জয় করতে পারেনি, কারণ তিনি বীর। তাই আমি 5টে পর্ব বারবার বলেছি এবং আবারও বলছি, আমাদের দেশে যেসব মহাপুরুষ মনীষীরা জন্মগ্রহণ করেছেন, আর কোনো দেশে এরকম করেননি। হতে পারে আর্থিক দিক থেকে
বা অন্য দিক থেকে তারা সমৃদ্ধ, কিন্তু আমরা মহাপুরুষ এবং বীর সন্তানদের পেয়ে আমরাও গর্বিত, আমরাও উন্নত। অন্যদিক থেকে দেখতে গেলে আজ মাস্টারদা সূর্য সেনের ফাঁসির দিন, তাকে আজকের দিনেই ফাঁসি দেওয়া হয়েছিল। তাই জ্যোতিষ শিক্ষার আসর বা জ্যোতিষের প্রশ্ন, সেই বিষয়ে আমরা আজ কোনো আলোচনা না করে সরাসরি চলে যাচ্ছি 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফলে। কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাহলে শুরু করি 12টি রাশি। অবশ্য 12টি রাশি আপনাদের আগেও বলেছি, এখনও বলছি, যেমন সাজানো থাকে মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। তাহলে দেরি না করে শুরু করি আজকের 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। মেষ। মেষ রাশি জাতকদের বলবো, যারা শিক্ষার সাথে যুক্ত আছেন বা উচ্চশিক্ষার জন্য রিসার্চ, পিএইচডি করছেন, তাদের বলবো আজকে আপনাদের শিক্ষায় বিঘ্ন ঘটতে পারে, মানসিক উদ্বেগ বৃদ্ধি পেতে পারে। তবে শরীর ও স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে, আয়ের কোনো তারতম্য হবে না। বৃষ রাশির জাতকদের বলবো আজকে মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে, অর্থাৎ আমরা যাকে বলি ফিকল ভাব, সেই ফিকল ভাব আজকে ইনক্রিজ করবে। ফলে কি করব কি করব না বুঝে ওঠা কঠিন হবে, কনফিউশন আসবে। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আয়ের কোনো পরিবর্তন হবে না। আর মিথুন রাশির জাতকদের বলবো আজকে দিনটা খুব একটা ভালো যাবে না, কারণ আজকে বন্ধু বিচ্ছেদ বা দাম্পত্য কলহ বৃদ্ধি পেতে পারে। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয় হ্রাস পাবে। কর্কট রাশি জাতকদের বলবো আজকে কোনো নতুন কাজ কর্ম বা কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করবেন না, তাহলে ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আয় কোনো পরিবর্তন হবে না। আর সিংহ রাশির জাতকদের বলবো যে খুব সাবধান, আজকে কোনো দুর্ঘটনা বা অঘটন ঘটতে পারে, ফলে পায়ে চোট লাগার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। তবে বিকেলের দিক থেকে আয় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। আর কন্যা রাশির জাতকদের বলবো যে খুব সাবধানে চলুন আজকের দিনটা, কারণ আজ শারীরিক চোট বা অঘটন ঘটতে পারে। শরীর স্বাস্থ্য মোটামুটি থাকবে, আয় হ্রাস পাবে। তুলা রাশি জাতকদের বলবো আজকে কোনো জায়গায় ডিবেট বা লজিক না দেখানোই ভালো, কারণ বিশেষ করে আপনার যারা নেইবার্স আছেন, প্রতিবেশী আছেন, তাদের সাথে আজকে আপনি কোনো ব্যাপারে কলহে জড়িয়ে পড়তে পারেন, অর্থাৎ ঝগড়াঝাটি হয়ে যেতে পারে। তাই সে ব্যাপারে বলবো নিজেকে একটু কন্ট্রোলে রাখুন এবং শরীরের দিকে নজর দিন, আয়ের কোনো পরিবর্তন হবে না। বৃশ্চিক রাশির জাতকদের বলবো আজকে অনেকটাই সেফ অবস্থায় আছেন। আজকে আপনাদের কোনো বিপদ নেই, কোনো কিছু অঘটন নেই, দুর্ঘটনা নেই। আজকের দিনটা আনন্দে কাটবে, শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধি পাবে। ধনুরাশি জাতকদের বলবো আজকে প্রাপ্তি যোগ আছে,
অর্থাৎ আজ ধনুরাশি জাতকেরা কিছু পেতে পারেন। যারা ফটকা, জুয়া বা লটারিতে খেলেন তাদের আজকে প্রাপ্তিযোগ বিদ্যমান। শরীর স্বাস্থ্য ভালো থাকবে। মকর রাশির জাতকদের বলবো, আজকে আপনার সাথে কেউ বিশ্বাসঘাতকতা করতে পারে। তাই মকর রাশি জাতকদের বলবো খুব সাবধান। নিজের সিক্রেসি নিজে রাখুন, নিজের প্রাইভেসি নিজের কাছে রাখুন। কোনো সময় খোলা মনের আজকে কথা বলার দরকার নেই। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আয় মোটামুটি একই রকম থাকবে। আর কুম্ভ রাশির জাতকদের বলবো, আজকে দায়িত্ব বৃদ্ধি পাবে, চাকরিতে পদোন্নতির সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান, আয় বৃদ্ধি পাবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। আবারও বলি, চাকরিতে পদোন্নতি হওয়ার সম্ভাবনা বিদ্যমান। আর সর্বশেষ রাশি মীন রাশি। মীন রাশির জাতকদের বলবো, আজকে যারা প্রেম প্রণয়ের সাথে যুক্ত আছেন তাদের আজকে বদনাম হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। ফলে মানসিক উদ্বেগ বৃদ্ধি পেতে পারে, শরীর স্বাস্থ্য মোটামুটি, আয় হ্রাস পাবে। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালের প্রভাতী অনুষ্ঠান। এই 12টি রাশির যে পরিবেশন করা হলো তা কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই শেষ করার আগে বলি, মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাবদ্ধধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, আনন্দে থাকুক, এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল প্রাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।